আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2026 সালের পরীক্ষার্থীরা, আগামীকাল তোমাদের কুরআন মাজিদ এবং তাজবিদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাত পেরোলেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সামনে যে সাজেশন দেব, এটা যদি তোমরা ফলো করো তাহলে এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটা পরীক্ষা হয়ে গেলে পরে ভিডিও দেখে আফসোস করে আবার লাভ হবে না। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এখানে তোমাদের সামনে এমসিকিউ রেখেছি। অনেকগুলো এমসিকিউ রেখেছি, প্রায় 130টার মতো এমসিকিউ দেওয়া রয়েছে। তো আমরা এমসিকিউগুলো একটু পরে পড়ছি, তার আগে তোমাদের যে সিকিউর বিষয়গুলো, এই সিকিউ বিষয়গুলো আমরা আগে পড়ি। প্রিয় শিক্ষার্থীরা, সময় নষ্ট না করে চলো তাহলে আমরা কোন বিষয়গুলো রয়েছে সেগুলো দেখি। আমরা প্রথমে মানববন্ধনটা একটু বুঝে নেই, যদিও বুঝি তারপরেও তোমাদের বোর্ড থেকে কি মানববন্ধন দিয়েছে একটু বুঝে নেই। দেখো রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, ক বিভাগ সঠিক উত্তর লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 40টাই লিখতে হবে। কোথা থেকে আসবে সেটা বলে দেওয়া রয়েছে, তোমরা খাতায় লিখতে হবে। এটার জন্য কিন্তু ওএমআর শিট দেবে না। অনেকে প্রশ্ন করেছো যে ওএমআর শিট দেবে না, ওএমআর শিট দেবে না, তোমাদেরকে খাতায় লিখতে হবে। খ বিভাগ দেখো, এখানে 40 নম্বর রয়েছে। এখানে সূরা আল বাকারা থেকে 4টি, আমরা ইমরান থেকে 3টি সহ 7টা প্রশ্ন থাকবে। তোমাদের 4টা উত্তর দিতে হবে। 40 নম্বর, 4 × 40। প্রত্যেকটা প্রশ্নের সাথে থাকবে অনুবাদ। 5 নাম্বার দেবে, সায় নজুল থাকবে, ব্যাখ্যা আয়াত বা তারকিব থাকতে পারে। 3 নাম্বার দেবে এখানে প্রত্যেকটা প্রশ্নের সাথে, এবং তাকিদ থাকবে যেখানে 2 নাম্বার থাকবে। এ হচ্ছে 10 করে 4 × 10 = 40 নাম্বার। গ বিভাগে দেখো, এখানে মান 10 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন থাকবে, আমরা দেবো এগুলো। এখানে 4টি থাকবে, তোমাদেরকে 2টি দিতে হবে। আমি এখন দেবো তোমাদেরকে যেগুলো, সেগুলোর ভেতর থেকে অবশ্যই যে 4টি থাকবে 4টিও কমন পড়তে পারে। ঘ বিভাগ দেখো, এখানে 10 নাম্বার বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে তাজবিদ থেকে 4টা প্রশ্ন থাকবে, আমি যেটা দিব সেখানে 4টাই পরীক্ষা আসতে পারে, যে কোনো 2টি উত্তর দিতে হবে। 10 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, সেই গুরুত্বপূর্ণ সাজেশনটা আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে সূরা আল বাকারার আয়াত নাম্বার হচ্ছে 1 থেকে 5 রেখেছি, 8 থেকে 10, 14 থেকে 15, 23 থেকে 25, 30 থেকে 30, 106 থেকে 107, 126 থেকে 27, 142 থেকে 44, 153 থেকে 56, 183 থেকে 84, 100 ইম্পর্টেন্টগুলো এখানে অনেকগুলো রয়েছে, তোমার দেখো এগুলো। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আমি সেখানে লিখেছিলাম, কিন্তু এটা তো হয় নাই। 1 থেকে 5 পর্যন্ত পড়বা ভালোভাবে, 1 থেকে 5টা পড়বা। এরপর হচ্ছে তোমার 8 থেকে 10, এরপর 23 থেকে 25 নাম্বারটা, 30 থেকে 31 নাম্বারটা এখান থেকে অবশ্যই আসবে পরীক্ষায়। এরপরে 142 থেকে 44 নাম্বার। এরপরে তোমরা দেখবে এখানে 195 নাম্বারটা দেখবা, 204 থেকে 210 নাম্বার আর 282 নাম্বার, এর ভিতর থেকে তোমাদের পরীক্ষায় কম পাবে ইনশাল্লাহ। সূরা আল ইমরান এখানে রেখেছি আমি, দেখো 105, 1 থেকে 5, 7, 14, 31, 33, 92, 94, 96, 98, 104 থেকে 5, 144 থেকে 46। তো এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট 1 থেকে 5 পূর্বা। এরপরে 7, 14 খুব ইম্পর্টেন্ট, 31 থেকে 33, এর ভিতরে এগুলোর ভিতর থেকে কমন পেয়ে যাওয়া। এরপর 104 থেকে 105, আশা করছি এগুলোর ভিতর থেকে পরীক্ষা আসবে। এরপর দেখো নির্বাচিত বিষয়, এখানে রেখেছি দেখো 1 নম্বর রেখেছে জাদু কাকে বলে, ইসলামী শরীয়তে জাদুর বিধান কি, শিরক কাকে বলে, শিরকের ভয়াবহ পরিণতি কি, গুলুল বলতে কি বোঝো, দুর্নীতির কুফল কি, সুদ কাকে বলে, কত প্রকার কি কি, রিবা ও রিবা এর মধ্যে পার্থক্য কি, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যাখ্যা করো। এরপর হচ্ছে অর্থাৎ ঈদে রাসূল এর গুরুত্ব আলোচনা করো। এটা ডাবল হয়ে গেছে, সমস্যা নাই। তো এইগুলো হচ্ছে তোমরা পড়বা, আশা করছি এর ভেতর থেকে তোমরা সবগুলি কম পাবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘয় বেগে রেখেছি দেখো, মাদ্য কাকে বলে, এর কত প্রকার কি কি, লিন কাকে বলে ও কত প্রকার কি কি, নুন সাকিন ও তানবিন কত প্রকার, রা পৌর মোটা করে পড়ার নিয়মগুলো, এবং মাখরাজ কাকে হলো কত প্রকার। প্রতিবার এই সাজেশন বা এরকম এগুলাই পরীক্ষা আসে, এবারও তোমাদের আসবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা ফলো করলে তোমাদের পরীক্ষা ভালো হবে। আমরা এখন তোমাদের সেই যে কাঙ্ক্ষিত বিষয়, যে এমসিকিউ এর জন্য অনেক টেনশন চিন্তিত রয়েছে তোমরা, সেই এমসিকিউগুলো আমি এখন দেবো। প্রিয় শিক্ষার্থীরা, আমার আগের চ্যানেল ছিল, সেই চ্যানেলে আমি এমসিকিউগুলো দিয়েছিলাম, এই সাজেশনও দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত সেই চ্যানেলটা সমস্যার কারণে সেখানে আর ভিডিও আপলোড করতে পারছি না। নতুন চ্যানেল খুলে এই চ্যানেলেই আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করলাম। তো আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের সাথে আছেন, অবশ্যই ভালো কিছু হবে তোমাদের সমর্থন পেলে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের সামনে এখন পড়ছি, যাতে করে তোমরা আলাদাভাবে এবার বই থেকে কোথায় খুঁজবা, আবার পিডিএফ অনেকের কাছে নাই, আমি বলছি তোমরা আমার সাথে মুখস্থ করে ফেলো। নিচের কোন আয়াত দ্বারা কুরআন নির্ভুলভাবে বোঝানো হয়েছে? জালিকাল কিতাবু লা রাইবা ফি, ক নাম্বার হবে? ধৈর্য ধরে দেখো, এগুলা দেখলে এগুলা ভিতর থেকে পরীক্ষা কিন্তু আসবেই বন্ধুরা। আয়াতে, এই আয়াতে আল আখিরা বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যুর পরবর্তী জীবন।
3 নম্বর দেখো, জালিকাল কিতাব ওয়া আয়াতাল কিতাব দ্বারা কোন আসমানি কিতাব বোঝানো হয়েছে? কোরআন কি বোঝানো হয়েছে? খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। এরপর দেখো 5 নম্বর, নিচের কোনটি মুজারে মাজহুল শব্দ? এটা হচ্ছে গ নাম্বার তু মানুন। 6 নম্বর, পবিত্র কোরআন আকাশকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ছাদের সাথে তুলনা করা হয়েছে। এবার দেখো 7 নাম্বার কি রয়েছে? ওমা উনজিলা মিন কবলিকা আয়াতে কোন আসমানি কিতাব বোঝানো হয়েছে? পূর্ববর্তী সকল কিতাবকে বোঝানো হয়েছে। উলাইকা আয়াতে কাদের বোঝানো হয়েছে? মুত্তাকিদের বোঝানো হয়েছে। এরপর দেখো এখানে আহ ইখাদিউন আল্লাহ আয়াতে কাদের চরিত্র বর্ণনা করা হয়েছে? এখানে মুনাফিকদের চরিত্র বর্ণনা করা হয়েছে। এরপর দেখো আমরা কোথায় 12 নাম্বার না, লা তুফসিদুর বাপ হচ্ছে কোনটি? ইফআল। ইফআল হবে তাই না? ইফআল গ নাম্বার। এরপর দেখো 13 নাম্বার, আমার সাথে সাথে তোমরা মুখস্থ করে ফেলো, পরবর্তী কিন্তু আর সময়ই নাই, মুখস্থ আর কখন করবা। লা তুফসিদু আয়াতে কাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে? মুনাফিকদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এবার দেখো লাইফ সিরোর বাপ হচ্ছে ইফআল গ নাম্বার হবে। 15 নাম্বার দেখো কি বলেছে? 15 নাম্বার বলছে আয়াতে কি নাচ দ্বারা কাদের বোঝানো হয়েছে? সাবি বোঝানো হয়েছে। এরপর দেখো 16 নাম্বার, বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। 17 নম্বর সূরা আল বাকারা আয়াত সংখ্যা হচ্ছে 286, জানি আমরা। উলাইকা কোন প্রকারের ইসমে ইশারা? মুনাফিক কত প্রকার? 2 প্রকার। এরপর দেখো উস্কুর। উস্কুর শব্দের মাঝধার হচ্ছে আজিকর। ইউমিনু শব্দের মাঝধার হচ্ছে ঈমান। এরপর দেখো 22 নাম্বার কি বলেছে? ফাজাদাহুমুল্লাহু মারদা আয়াত হচ্ছে কোন প্রকারের জমির? অর্থাৎ এটা হচ্ছে মানসুর মুত্তাসিল 22 নম্বর। 23 নম্বর হচ্ছে আল কুফরের বিপরীত শব্দ হচ্ছে আল ঈমান। কত যে ইম্পর্টেন্ট এটা। 24 নম্বর, নিচের কোন শব্দটি বাফি ফাল থেকে ব্যবহৃত হয়েছে? আসলামা। আল বার্ক শব্দের অর্থ বিদ্যুৎ, এটা অনেক ইম্পর্টেন্ট। বাউজাহাতুন শব্দের অর্থ হচ্ছে মশা। ইখোদিওনের বাব হচ্ছে মুফআলা। এরপরে ইয়কিমুন শব্দের মাঝদার হচ্ছে আল ইকমা। 29 নম্বর, ইসরাফিল কোন নবীর উপাধি? ইয়াকুল ইসলাম। বুকমুন শব্দের অর্থ হচ্ছে বোবা, যে কথা বলতে পারে না। এরপর দেখো 31 নাম্বার, তোমাদের জন্য আমি কোনটা রেখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের যে সময়, যে এত মূল্যবান সময়, এটা নষ্ট করা হবে না। উমিউন শব্দ অর্থ অন্ধ। আর রাজ শব্দ অর্থ হচ্ছে গর্জন। আলিফ লাম মিম কোন ধরনের হরফ? আল মুকাত, এখানে কিন্তু আরবিতে লেখা থাকবে, হ্যাঁ, আল মুকাত্তাআত। আমি এটা করেছি, এজন্য হয়ে গেছে। 34 নম্বর দেখো, আয়াতাংশে কোন ইবাদতকে কঠিন বলা হয়েছে? এই আয়াতে কোন ইবাদতকে কঠিন বলা হয়েছে? সালাতকে কঠিন বলা হয়েছে। নিচের কোন শব্দটি বাবি ইফতিআল থেকে ব্যবহৃত হয়েছে? এটা ইস্তারো। হ্যাঁ, এটা হচ্ছে খ নাম্বার, ইস্তারো হবে, আরবিতে লেখা থাকবে কিন্তু। এরপর দেখো 36 নম্বর, এই আয়াতাংশে শয়তান দ্বারা কাদের কোন দলগতির বোঝানো হয়েছে? মুনাফিকদের বোঝানো হয়েছে। ওয়াইজা খোলা খোলা উইলা শায়াতিনা। এরপর দেখো 37 নম্বর, আল্লাহ তাআলা কোথায় খলিফা সৃষ্টি করবেন বলে ফেরেশতাদেরকে বলেছিলেন? কোথায় বলো তো? পৃথিবীতে। 38 নম্বর, কোন ধরনের জুমলা? এটা হচ্ছে কোন ধরনের জুমলা? এটা ইসমিয়া। এটা খ নম্বর ইসমিয়া। ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এটা হচ্ছে ইসমিয়া। এরপর দেখো 39 নম্বর, ইন্নামা নাহনু মুসলিমুন, এটা হচ্ছে শব্দের ইরাব হচ্ছে মারফু। এটা কি হবে? মারফু। 40 নম্বর, এগুলো তোমাদের গাইডে সবই রয়েছে, এর ভিতর থেকে আমি ইম্পর্টেন্ট গুলো দিচ্ছি তোমাদেরকে। দেখো এর মধ্যে রাজিউনের তারকিব কি রয়েছে? খবর। আশা করছি তোমরা এগুলো সব পড়েছো। আয়াতাংশে আল্লাহ শব্দটি তারকিবে কি হয়েছে? ফাইল হয়েছে। কি বলে আছে এখানে 42 নাম্বার, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির কোন ধরনের জুমলা? এটা হচ্ছে ইসমিয়া, এটা হবে ইসমিয়া ঘ নাম্বার। 42 নাম্বার। 43 নাম্বার দেখো, আয়াতাংশে হুম তারকিবে কি বলা হয়েছে? মুবতাদা ক নাম্বার। এরপরে দেখো আমি তোমাদেরকে কোনটা দিচ্ছি? 44 নাম্বার, আল ইমানের বিপরীত শব্দ হচ্ছে আল কুফর। কত সহজ এটি। 35 নাম্বার, আয়াতাংশের মর্মটি ওয়ারকাউ মার রাকিউন, এটার আয়াতাংশের জামাতের সাথে কি? সালাত আদায় করা, এটা হবে। 36 নম্বর দেখো, এই আয়াতের কি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? ইবলিশকে উদ্দেশ্য করে বলা হয়েছে। 37 নম্বর, ওয়ালা তুফসিদু ফিল আরদি আয়াতে কাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে? মুনাফিকদের উদ্দেশ্য করে বলা হয়েছে। 48 নম্বর দেখো, নাসাক বা রহিতকরণ কত প্রকার? 4 প্রকার। নাসারা কারা? এটা বলছে খ্রিস্টান। ইউবিউ শব্দের জিন্স হচ্ছে মেসালে ওয়াবি। মেসালে ওয়াবি ক নাম্বার। এরপর দেখো এখানে আমি বাংলা উচ্চারণ সহ লিখে দিয়েছি, তো এই জন্য অনেকে বুঝতে পারে না, সেজন্য এটা আমাদের পিডিএফ অনেক আগে তৈরি করা। ওয়াইজি রাফু, এই আল বাইত দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? আল কাবাতুল
মুশরাফা ক নাম্বার। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা। 51 নাম্বার কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর দেখবো 52 নাম্বার কি রয়েছে এখানে, আমরা কি রেখেছি একটু দেখবো। মানসিক দ্বারা কিসের বিধানসমূহ বোঝানো হয়েছে? হজের বিধানসমূহ বোঝানো হয়েছে। আল কুরআন রাইনের শব্দ বিপরীতে কোন শব্দ ব্যবহার করা হয়েছে? উনজুরুনা, এটা ক নাম্বার হবে। 54 নাম্বার দেখো ইন্নাল্লাহ হাবিবত আমালুনা বাসিরা, কোন প্রকারের জুমলা? এটা অবশ্যই ইসমি আদল শব্দটি ব্যাকরণগত কি হয়েছে? নায়েব ফাইল হয়েছে, ক নাম্বার। এবার দেখো 56 নাম্বার ইন্নাল্লাহা বিমা, কোথায় গেল? এখানে দেখি ইন্নাল্লাহা বিমা তামালুন বাসির, কোন প্রকারের জুমলা? এটা হচ্ছে ইসমিয়া। 57 নাম্বার সিয়াকুলের মহল্লার আল ইরাব কি হবে? মানসুব হবে, ক নাম্বার। তোমরা এগুলো সবই পড়েছো, তোমাদের গাইড থেকেই আমি এগুলো রেখেছি এবং শুধুমাত্র ইম্পর্টেন্টগুলো এখানে দাগিয়ে দিচ্ছি, যাতে পরীক্ষায় তোমাদের ইনশাআল্লাহ কনফিডেন্স লেভেল ভালো থাকে। এবং এগুলো পড়েছিলাম এগুলো। কত মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা হয়েছিল? 16 থেকে 17 মাস। 59 নাম্বার দেখো কানের শব্দের জিন্স কি? আজওয়াবি ওয়াবি, ক নাম্বার। 60 নাম্বার কত হিজরি সালে কিবলা পরিবর্তনে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল? 2য় হিজরি সালে। এরপর আমরা 61 নাম্বার চলে এসেছি, প্রায় অর্ধেকে চলে এসেছি। সাফুল শব্দটি ব্যাকরণগতভাবে কি হবে? মুয়ারে মুওয়াসাতে মারুফ, ক নাম্বার হবে। আল মসজিদুল হারাম দ্বারা কি বলতে কি বোঝানো হয়েছে? কাবাতুল মুশরাফা, এটা পড়েছিলাম। উম্মাতান ওয়াসাতা দ্বারা কবির কোন উম্মতের বোঝানো হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবিতে থাকবে এগুলো। সাফা ওয়া মারওয়া পাহাড়ে সাই করা বা দৌড়ানোর হুকুম কি? ওয়াজিব। 65 নাম্বার দেখো কি রয়েছে? বালি হয়ুনা দ্বারা কাদের বোঝানো হয়েছে? শহীদদের বোঝানো হয়েছে। 66 নাম্বার দেখো আমওয়াতুন শব্দের জিন্স হচ্ছে আজওয়াবে ওয়াবি। 67 নাম্বার দেখো এখানে একটা আয়াত বলেছে, আয়াতে মিন কোন এটা হচ্ছে তাবিয়া। এটা কিন্তু আরবিতে লেখা থাকবে, আমি এটা বাংলা উচ্চারণ করে দিয়েছি কিন্তু পরবর্তী আরবি ওঠে নাই। 68 নাম্বার দেখো ইন্নাল্লাহা মা সাবিরিন, কোন ধরনের জুমলা? এটা হচ্ছে ইসমিয়া হবে। এরপর দেখো 69 নাম্বার আমি কি লিখে দিয়েছি? ইনজিল কোন ভাষার শব্দ? হিব্রু ভাষার শব্দ। ইনজিল কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম, তোমরা জানো এটা। এরপর ইনজিল তো পড়লাম, এটা আল কাইম শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী। এরপর দেখো আত্মাওবা শব্দের অর্থ হচ্ছে আলোক দ্বারা। শব্দের অর্থ থেকে কিন্তু আসবেই কয়েকটা। শিশুকন্যা মরিয়মের লালন পালনের দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? জাকারিয়া আলাইহিস সালামকে। জাকারিয়া সাল্লাম মরিয়ম সাল্লামের কেমন আত্মীয় স্বজন ছিল? খালু। এরপর দেখো আহাব্বুয়ের সগিরা কি? সিগাহ কি? এটা হবে হচ্ছে জুমা মুজাক্কার গায়েব, জুমা মুজাক্কার গায়েব হবে, ক নাম্বার। কত হিজরীতে সংগঠিত হয়েছিল? 2য় হিজরীতে, অনেক ইম্পর্টেন্ট এটা। কানা তার তেরু অর্থ হচ্ছে প্রচুর ধন সম্পদ। উম্মুল কিতাব দ্বারা কুরআনের কোন ধরনের আয়াতকে বোঝানো হয়েছে? মুহকাম হবে। অনুষ্ঠিত ইয়ারাউনাহুম মিসলাহিম, এটা হচ্ছে আয়াত কোন বোঝানো হয়েছে? বদরকে বোঝানো হয়েছে, বদর যুদ্ধের কথা বলা হয়েছে। হ্যাঁ, আল মুস্তাক ফিরুন আল বিল সাহার দ্বারা কাদের উদ্দেশ্য করা বলা হয়েছে? তাহাজ্জুদ আদায়কারীদেরকে বলা হয়েছে। আমরা 81 নাম্বারে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা দেখতেছো এবং এর ভিতর থেকে তোমাদের পরীক্ষা অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ। গতবার যেমনটি কমন পড়েছিল, আমার কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য, কারণ আমি এটা একবার ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা চ্যানেলটা সমস্যার কারণে আর পরবর্তীতে হয় নাই। আর যাই হোক, আল্লাহ ভরসা করে দাও। উলা ইকা হুম আন্দোন্নার আয়াত হচ্ছে তারা কারা, কারা উদ্দেশ্য করে বলা হয়েছে? কাফেরদের উদ্দেশ্য করে বলা হয়েছে। 82 নম্বর দেখো আয়াত হচ্ছে ধন সম্পদ দ্বারা কি বোঝানো হয়েছে? প্রচুর ধন সম্পদকে বোঝানো হয়েছে। 83 নম্বর দেখো নিচের কোনটি বাবু তাফাল থেকে এসেছে? মুতাসাবি হবে। আর খ নাম্বার। 84 নম্বর দেখো হুম্বল ওয়াহাবলান আয়াতে হাব শব্দটি মূল মাদ্দাহ বা ধাতু কি রয়েছে? এটা ঘ নাম্বার, দেখো তোমরা ঘ নাম্বার হবে। 85 নম্বর আয়তাংশ হুয়া কোন প্রকারের জমির? এটা দেখে নিও, এটা হচ্ছে মরফু মুনফাসিল, এটা হবে, খুব ইম্পর্টেন্ট এটা। 86 নম্বর লাইসা কোন ধরনের ফেল? এটা হচ্ছে লাকিস। 27 নম্বর দেখো এ আয়াতে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বদর যুদ্ধের কথা বলা হয়েছে। 88 নম্বর দেখো এ আয়াতে আন্না শব্দ দ্বারা কার কথা বলা হয়েছে? মরিয়ম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। নাজাহালা আলাইকা কিতাবা আয়াতের সাথে আলকে কি বলা হয়েছে? মানসুব বলা হয়েছে, খ নাম্বার। 90 নাম্বার ইন্নাকা আনা আলা কুল্লি শাইইন কদির আয়াতের সাথে কি বোঝানো হয়েছে? ইসমিয়া। কোন প্রকারের জুমলা? আর কি জুমলার কথা বলছে। 51 নাম্বার দেখো ইন্নাল্লাহা ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইয়ুন আয়াতের সাথে কি, কি আয়াতের সাথে দ্বারা তারকিবে কি হয়েছে? ইসমুইন্না। ইসমুইন্না এগুলো তো আরবিতে থাকে কিন্তু ইসমুইন্না হবে। বেরোনো মনে হয় দেখো
আইয়ুবাশশিরুহুম শব্দটির শিগা কি হবে? জুমা মুজাক্কির গায়েব, জুমা মুজাক্কির গায়েব। 92 নম্বর। আমরা 93 নম্বরে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কি রয়েছে। ওয়ালাইসাত জাকাকুয়া কাল উনসা। আয়তাংশে উনসা বলতে কাকে বোঝানো হয়েছে? হযরত মরিয়ম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। সামগ্রিক দৃষ্টান্ত থেকে ওহী কত প্রকার? 2 প্রকার। হজের অজব কয়টি? 5টি। নিচের কোনটি হজের ওয়াজিব? সাফা মারওয়া সাই করা। নিচের কোনটি হজের ফরজ? ইহরাম বাঁধা। ইন্না আউয়াল বাইতুন ওয়াদি ইন্নাল্লাহ আয়াত এসে বায়াতের কি হয়েছে? বাইত হয়েছে। বাইত দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে কাবা শরীফ। এটা অনেক ইম্পর্টেন্ট হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। দেখুন 99 নাম্বার কি রয়েছে। 99 নাম্বার কি রয়েছে দেখবো আমরা। বলছে এখানে একটা আয়াত বলেছে যে আয়াতে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। এরকম একটা পরীক্ষা আসবে, সেটা হচ্ছে উহুদ যুদ্ধ। আমি তিনটাই তোমাদের এখানে দিয়েছি, তিনটা আয়াত দিয়েছি, বদর উহুদ সবগুলো রয়েছে এখানে। উহুদ যুদ্ধ। গুলুল শব্দের আবেদনিক অর্থ হচ্ছে দুর্নীতি। এটা কিন্তু আরবিতে লেখা থাকবে গুলুল। এরপর দেখো 101-এ এখানে লিখছি যে ওমা ওমা গাফারা সুলাইমানা, এর অর্থ কি? সুলাইমান কখনো কুফরি করেননি। তোমার কখনো কুফরি করেনি। হারুত ও মারুত কাদের নাম? দুজন ফেরেস্তার নাম। তিলকা পারত, তিলকা শব্দটি কোন ধরনের? ইসমে ইশারা, ইসমে ইশারা, ইসমে ইশারা। আর রিবা শব্দটি পরিভাষা কি? সুদ। 102 নম্বর দেখো কি রয়েছে। আল্লাহ তাআলা নিকট পছন্দীয় দিন কোনটি? ইসলাম। নামাজে সূরা ফাতিহার মধ্যে আন আমতা এর জায়গায় আন আমতু পড়লে নামাজ কি হবে? নামাজ কি হবে? বাতিল হবে। ইজহারের শব্দ অর্থ কি? ইজহারের অর্থ হচ্ছে স্পষ্ট করা। ঈদগামের শব্দ অর্থ মিলানো। আজিজুল হাকিমের মধ্যে তানবিনের কোন কোন নিয়মটি প্রযোজ্য? ইজহার। এবার দেখো হা কোন প্রকার হরফ? ইজহার। নিচের কোনটি ইকফা এর উদাহরণ? ইন না কুন্তুম, এটা হবে ইন কুন্তুম, ইন কুন্তুম। ক নম্বর দেখো, ক নম্বর হবে এটা। 112 নম্বর দেখো। ইনফিকুনা শব্দের মধ্যে নুন সাকিনের কোন নিয়ম পাওয়া যায়? ইকফা। এটা হচ্ছে খ নম্বর। নিচের কোনটি মাতে মুত্তাসিলের উদাহরণ? এটা হচ্ছে উলাইকা। ক নম্বর। এবার দেখো নিচের কোনটি কলখানের হরফ? ক। এরপরে আমরা দেখবো 115 নাম্বার। ইউকেনো শব্দের মধ্যে কোন মদ রয়েছে? একটি মদে আসালি, একটি মদে আরবি রয়েছে। ক নাম্বার হবে। আর ইউ রয়েছে। 116 নম্বর দেখো মদে মুত্তাসিল উদাহরণ কোনটি? যে ক নাম্বার। 117 নাম্বার। আমি এত কষ্ট করে বলছি আর তোমরা এত কষ্ট করে কেন দেখবা না? 117 নাম্বার দেখো যা শব্দে কোন মাদ হয়েছে? মাদে মুত্তাসিল। মাদে মুনফাসিলের উদাহরণ নিচে কোন শব্দটি? মা আংজালা। 118-19 নম্বর দেখো মাদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা। মাদ প্রথমত কত প্রকার? 2 প্রকার। নিচে কোনটি মাদে মুত্তাসিল? উলাইকা। মাদে মুনফাসিল অপর নাম হচ্ছে মাদে জায়েজ। মাদে তাবির অপর নাম হচ্ছে মাদে আসলি। মাদে ফারজি হচ্ছে 10 প্রকার। আর সাক্কা শব্দে কোন প্রকার মাদ রয়েছে? মাদে মুত্তাসিল। মা আংজালা শব্দে কোন ধরনের মাদ হয়েছে? মাদে মুনফাসিল। লায়ের মধ্যে কোন প্রকারের মাদ রয়েছে? মাদে মুনফাসিল। দোয়ালিনের মধ্যে কোন প্রকারের মাদ রয়েছে? মাদে লাজমি কলি মুসাক্কাল। আরবিতে থাকবে কিন্তু আমি বাংলা লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। 129 নম্বর রয়েছে। এখানে বলেছে কুল আতিউল্লাহ। আয়াতে আল্লাহ শব্দ তার কি হয়েছে? ওয়াফআল। এরপরে দেখো এখানে এখানে একটা আয়াত দেওয়া রয়েছে। আয়াতে বলেছে আল্লাহ সুদ কি ধ্বংস করেন। আল্লাহ সুদ ধ্বংস করেন, এটার অর্থ। আমরা শেষ করে ফেলেছি কি? না, আমরা শেষ করে ফেলিনি। আমাদের আরো রয়েছে। আরো আমি তোমাদের জন্য রেখেছি, তো আরো 40টা লাস্টের দিকে রয়েছে হয়তো। আচ্ছা, এখানে আরো কিছু রেখেছি। কুরআন শব্দের অর্থ হচ্ছে মুকাররার, এটা পড়বা অতিরিক্ত। এরপরে আদম আলাইহিস সালামের পা হতে নূর সঞ্চিত করে আল্লাহ তাআলা ফেরেশতাদের সিজদা করার নাম কি? ওয়াহি। এটা 19 সালে আসছিল, ওইটা আবার 24 সালে আসছিল। এরপর দেখো 33 নম্বরে ওহী অবতীর্ণ হওয়ার পদ্ধতি কি? ওহী অবতীর্ণ হওয়ার পদ্ধতি হচ্ছে 7টি। 134 নম্বর কুরআন মাজিদের মাক্কি সূরার সংখ্যা কতটি? মাদানী সূরার সংখ্যা কতটি? ইমাম বুখারী কতজন হাফেজে কোরআন সাহাবী কথা বলা হয়েছে? 70 জন। আচ্ছা, এরপরে হচ্ছে কোরআন মাজিদের রুকুর সংখ্যা কতটি? এরপর দেখো রয়েছে এখানে আর কি রয়েছে। কোরআন মাজিদের কতটি সূরা শুরুতে রয়েছে? 29টি। আহ, তো এই হচ্ছে অবস্থা। 140টি পড়লাম প্রিয় শিক্ষার্থীরা। আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো। এইগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের অবশ্যই কমন পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি কমন পড়বে। কমন পড়লেই তো পরবর্তী যে সাজেশন দেবো সেগুলো তোমরা দেখবা। ইনশাল্লাহ দেখা যাক। আল্লাহ ভরসা, আল্লাহর উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই ভিডিওটা
অনেক আগে দিয়েছিলাম, আমার আগে বড় চ্যানেল রয়েছিল, সে চ্যানেলটা সমস্যার কারণে সেখানে ভিডিও আপলোড করতে পারছি না। তো এখন এই চ্যানেলটা নতুন আমি তোমাদের জন্য তৈরি করেছি। আহ, যদিও অনেক চিন্তিত হয়েছিলাম, হতাশ হয়েছিলাম, কিন্তু না, হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আবারও তোমাদের সাপোর্ট সমর্থন পেলে আমরা আবারও ভালো কিছু করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তবে ওখানে অনেক সাবস্ক্রাইবার ছিল যারা হয়তো এমনও রয়েছে যারা এখন চ্যানেল খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। তো যাই হোক, আমরা চেষ্টা করব ভিডিওটা বেশি বেশি মানুষকে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে সবাই এটা পায়, এটা দেখতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, যারা নতুন রয়েছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটি, অবশ্যই ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখা হচ্ছে পরবর্তী বিষয় নিয়ে। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। আর এটার পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে এই নাম্বারে আমাকে নক দিতে পারো। আর তোমাদের সবার সুস্থ শরীর নিয়ে পরীক্ষা দাও, সবার সর্বাঙ্গীন আহ, সুস্থতা কামনা করেই আজকের ক্লাস এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তা দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।